আজকে শুক্রবার জুম্বার নামাজ পড়ে বাসায় এসে দেখলাম একটা ভিডিও। তার ভিডিওটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আপনারা যেটা ভেবেছিলেন অ্যাকচুয়ালি সেই নির্বাচনটা হচ্ছে না। আল্লাহ বিশ্বাস করা না করা হলো আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি 100% নির্বাচন হবে না, এটাই বাস্তব। কারণ নির্বাচন করতে গেলে নির্বাচন যদি দেশের মধ্যে দেয়, তাহলে আমাদের দেশের যে জনগণ আছে সবাইকেই কিন্তু নির্বাচনে লাগবে, ভোট দেওয়ার জন্য হলেও লাগবে। তো আপনারা নিজেরাই এনসিবির কিছু লোক, জামাত ইসলামের কিছু লোক আর ডক্টর ইউনূস, আপনারা যেভাবে নির্বাচনটা চাচ্ছেন বাংলাদেশে, হা ভোট না ভোট, কিন্তু বাংলাদেশের জনগণ এই ভোটটা গ্রহণযোগ্য মনে করেন না। তারা মনে করেন আগে যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সেম এমনভাবে নির্বাচনটা হবে। সবাই যার যার ভোট যার যার ইচ্ছাকৃতভাবে, যাকে যার ভালো লাগে সে ভোট দিতে পারবে। সো আমাদের এই বাংলাদেশের মধ্যে আপনারা নতুন সংবিধান করেন, নতুন আইন করেন। আবার দেখলাম এই যে আসিফ নজরুল নাকি উনি ক্ষমতায় যদি ভাইতেন এমনভাবে বলতেছেন যে আমি মানুষের হৃদয়ে ঢুকে যাইতাম গা, মানুষরা আমি অনেক কিছু করতাম, আমি মানুষরে করলে আল্লাহ আমাকে পছন্দ করবেন। আর আপনাকে আল্লাহ কিভাবে পছন্দ করবে? কারণ বাংলাদেশে এই 16 মাসের মধ্যে 16 টাকার কাজ করতে পারেননি আপনারা। আপনারা এখন অফিসে আর গাড়িতে, আপনারা খোলা মঞ্চে এবং রাস্তায় নীরবে হেঁটে দেখেন, শিশু বাচ্চা থেকে বৃদ্ধ বয়সের লোকের আপনাদেরকে রাস্তায় মাইরা ল্যাংটা করে লাগবে। আর ল্যাংটাই করবে কি করে? তার আগেই তো ল্যাংটা হয়ে গেছেন। কারণ আপনি আল্লাহর কথা বলেন মুখে আর কাজে করেন আরেকটা। বিষয় হলো শর্ট আপেন হিন্দা কিছুদিন আগে দেখলাম আপনি হারতাছেন, হয়তো পিছনে আপনার ছেলে, মানে আপনার রাজার রাজত্ব পেয়ে ফেলেছেন। এটা হলো আসিফ নজরুলকে বলছি। আপনার সময় দিনকাল যেভাবে এখন বর্তমানে আরামা এসে যাচ্ছে, গাড়ি বাড়ি সব কিছুই তো পাইছেন, অর্ধস্র কোটি টাকার মালিক হয়ে গেছেন গা। এরম এক সময় আইতেছে সামনে দা যে পালাবার কোনো পথ পাবেন না। এটাই বাস্তব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।